নমস্কার। চলে এলাম ২০২৬ বিধানসভা মালদা সম্ভাব্য রেজাল্ট নিয়ে। গত যে ২ বিধানসভা হয়েছিল ২০১৬ এবং ২১ সালে তার উপর ভিত্তি করে তার ভোট শতাংশ বৃদ্ধির উপর ভিত্তি করে বিজেপির যে সিট পাওয়ার আশা সেই বিষয় নিয়ে একেকটা করে বিধানসভা আলোচনা করছি। ইংরেজি বাজার। প্রথমত আমরা ইংরেজি বাজার ধরেছি। ইংরেজি বাজারে 11.18% ২০১৬ সালে ভোট ছিল এবং বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৯.৯৬% ২০২১ এ। অর্থাৎ ভোট সংখ্যা বেড়েছে ৩৮.৭৮%। ৩৮.৭৮% ভোট বেড়েছে। এরপর চলে এলাম মালতীপুর। মালতীপুরে বিজেপির ভোট ছিল ২০১৬ সালে ৮.২৫% এবং ২০২১ সালে সেটি দাঁড়িয়েছে ১৮.৪৪%। ভোট সংখ্যা বেড়েছে ১০.১৯%। প্রত্যেকটা বিধানসভায় মালদার প্রত্যেকটা বিধানসভাতে কিছু না কিছু ভোট বেড়েছে। এরপর চলে এলাম আমরা চাঁচলে চলে এসে দেখছি ২০১৬ তে ছিল ১৯.৫২% এবং ২০২১ এ ২৪.৩৫%। সেখানে ভোট বেড়েছে ৪.৮৩%। ৪.৮৩% ভোট বেড়েছে বিজেপির চাঁচলে। এরপরে আমরা দেখি গাজল। গাজলে কি ছিল? ২০১৬ তে ছিল ১৪.৫১% ভোট এবং ২১ এ গিয়ে দাঁড়িয়েছে ৪৫.৫০%, অর্থাৎ ৩০.৯৯% ভোট বেড়েছে। প্রায় ৩১% ভোট বৃদ্ধি পেয়েছে গাজল বিধানসভাতেও। প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু সংখ্যক ভোট বেড়েছে বিজেপির। এরপরে আমরা দেখে নেব হরিশ্চন্দ্রপুর। ১৬ তে ছিল ১৫.০৫% এবং ২০২১ এ গিয়ে দাঁড়িয়েছে ২২.১৮%, অর্থাৎ হরিশ্চন্দ্রপুরেও ভোট বৃদ্ধি পেয়েছে বিজেপির ৭.১৩%। ৭.১৩% ভোট বৃদ্ধি পেয়েছে। এবার দেখা যাক পরবর্তীতে আমরা কোনটিকে তুলে ধরছি। হরিশ্চন্দ্রপুরের পর আমরা চলে যাব বৈষ্ণবনগর। ৩৮.২০ ছিল ২০১৬ এবং ২০২১ এও ৩৮.৬২, অর্থাৎ বিজেপি তার ভোট ওর মধ্যে সীমাবদ্ধ রাখতে পেরেছে ২০২১ এ। এখন দেখা যাক ২০২৬ এ কি দাঁড়ায়। সেখানে ০.৪২% ভোট বেড়েছে। এবার এই এসআইআর এর সময় কি হবে? বিজেপি কি ধরে রাখতে পারবে তার আসন বা ফিরে পাবে? এখন দেখার বিষয়। এরপর হবিবপুর। ২০১৬ সালে ২২.৫৯% ভোট পেয়েছিল এবং ২০২১ সালে ৪৭.৫২% ভোট পেয়েছিল বিজেপি। ভোট বেড়েছে ২০১৬ র তুলনায় ২৪.৯৩%। ২৪.৯৩% ভোট বৃদ্ধি পেয়েছে হবিবপুর বিধানসভায়, যেটি এসটি রিজার্ভ সিট। এরপর চলে এলাম মানিকচক। মানিকচকে ২০১৬ সালে ভোট ছিল ১১.৯১% এবং ২০২১ সালে সে ভোটটি ৩৬.৮৯%, অর্থাৎ মানিকচকে ভোট বেড়েছে ২৪.৯৮%। তার মানে কি এবার মানিকচক বিধানসভাটাও ২৬ এ বিজেপির দখলে চলে আসতে চলেছে? ভোট বাড়ার যে হার তার উপর ভিত্তি করে এটাই বলতে হয়। এরপর মোথাবাড়ি সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। ২০.৪৭% ২০১৬ সালে ছিল এবং ২০২১ সালে ২৫.০২%। ভোট বেড়েছে ১৬ র তুলনায় ৪.৫৫%। এখন ২০২৬ চলছে। সেই ২০২৬ এ কত শতাংশ ভোট বাড়াতে পারে এই এসআইআর এবং একটা গন্ডগোলের উপর নির্ভর করে, সেটাই দেখা যাক। ৪ তারিখ অর্থাৎ আগামী ৪ই মে সমস্ত সিদ্ধান্ত সামনে চলে আসবে। এরপর চলে এলাম মালদা। মালদা ৫০ বিধানসভা। সেখানে ২০১৬ তে
95% ভোট পেয়েছিল 16-তে এবং 21-এ পেয়েছিল 45.23%, অর্থাৎ 29.28% ভোট বেড়েছে। এবার 2026 কি ধরে রাখতে পারবে বিজেপি তার এই সিট? এখন শুধু সময়ের অপেক্ষা, নাকি লিপিকা বর্মন ঘোষ সেই টিএমসি ছিনিয়ে নেবে মালদা বিধানসভাটা? দেখার বিষয় সেটাই। এরপর আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা রতুয়া। 13.82% ভোট ছিল, 21-এ হয়েছে 25.11%, অর্থাৎ 11.29% ভোট বৃদ্ধি পেয়েছে রতুয়া বিধানসভায়। তবে কি রতুয়ার জনগণ ধীরে ধীরে বিজেপির দিকে অগ্রসর হচ্ছে? এরপর সুজাপুর আসনটি হয়তো ধরে রাখতে পারবে না, যেহেতু সেখানে 6.24% 16-তে পেয়েছিল ভোট এবং 2021-এ পেয়েছে 7.12%, অর্থাৎ 0.88% ভোট বৃদ্ধি পেয়েছে সুজাপুরে। সেই আসনটি ফিরে পাওয়া বা জয়ী হওয়া খুব দুষ্কর, কারণ ভোট ব্যাংক সুজাপুরে বিজেপির তুলনামূলকভাবে খুবই কম। তাই এখন দেখা যাক সুজাপুরের কি রেজাল্ট হয়। সুজাপুরবাসী কংগ্রেসকে পছন্দ করছেন নাকি টিএমসিকে পছন্দ করছেন, এটা এখন দেখার বিষয়। এবার এক ঝলকে আমরা দেখে নেব সমস্ত কিছু, কোনটি জিততে পারে বলে মনে হচ্ছে বিজেপি ভোট পার্সেন্টেজ বৃদ্ধির দিকে নজর রেখে। জিততে পারে হবিবপুর, গাজল, রতুয়া, মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, বৈষ্ণবনগর। মালতীপুরটা সম্ভবত মৌসুম বেনজির নূর কংগ্রেসের ঝুলিতে যেতে পারে। এবার একটা বিষয় স্পষ্ট হচ্ছে, মৌসুম বেনজির নূর যদি সংখ্যালঘু ভোটগুলো কিছুটা কাটতে পারে, তাহলে কিন্তু বিজেপির আরও পথ সুদৃঢ় হয়ে যাবে জয়ী হওয়া। এখন শুধু সময়ের অপেক্ষা। এটি কোনো নয়, রাজনৈতিকভাবে এটা দেখবেন না, এটা গত ইলেকশন কমিশনের গত রেজাল্টের উপর ভিত্তি করে এটি একটি আনুমানিক তৈরি করে ভোট বৃদ্ধির হার দেখে এটি করা হয়েছে। ধন্যবাদ।